রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি ধর্ণা করছে এসআইআর আটকাবে। ভালো কথা, কিন্তু প্রশ্ন হলো, যখন এসআইআরটা পশ্চিমবাংলায় শুরু হয়েছিল আপনি তো নির্বাচন কমিশনের ডাকে সাড়া দিয়ে ৯০,০০০-এর মতন সরকারি কর্মচারী নিয়োগ করেছিলেন। তারপরে কয়েক মাস পরে নির্বাচন কমিশন আপনাকে বলেছিল যে আপনি আরো ১,০০০ কর্মী আমাকে দেন, যে সমস্ত নামগুলো এই যেরকম SK শেখ আর SHEK শেখ এই নামগুলো আমরা ঠিক করে দেব। কিন্তু সেখানে আপনি করলেন কি, এই নাম ঠিক করার জন্য ১,০০০ কর্মচারী আপনি দিলেন না। যদি নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা থাকে যে সরকারি কর্মচারী দিতে হয়, তো এটা না দিয়ে আপনি বাঁচলেন কেমন করে? এর জবাব আগে আপনাকে দিতে হবে। আপনি কেন, বিরোধীরা বারবার আপনাকে বলেছিল যে বিধানসভাতে বিল আনুন, আপনার ২১৪খানা MLA আছে, কাজে বিরোধিতার কোনো জায়গা ছিল না। যদিও বিরোধী তা কেউ কেউ করেনি, কিন্তু আপনি সে জায়গাটাও করলেন না। আপনি অযথা মুসলিম, বিশেষ করে মুসলিম শ্রেণীর মানুষগুলোকে বিপদে ফেললেন, আদিবাসী মানুষগুলোকে বিপদে ফেললেন শুধু নিজের স্বার্থের জন্য, ভোটের জন্য। আপনি এখন বলছেন আমি নির্বাচনটা হয়ে গেলে গোটা ভারত ঘুরবো আর তোমাদের মুখোশ খুলবো। আমার মনে আছে আপনি 2011-তে ক্ষমতায় এসছেন, 2014-তে মোদী ক্ষমতায় এসেছিল। 2014-র আগে ব্রিগেডে একটা সভা ডেকে আপনি বলেছিলেন মোদীর কোমরে দড়ি বাঁধবো। ঠিক নির্বাচনে মোদী জিতে গেল, তার ২-৩ মাসের মধ্যে আপনি দিল্লি চলে গেছিলেন ডাইরেক্ট, মিডিয়াবিহীন, কোনো মিডিয়া ছিল না, কোনো খাতা ছিল না, কিছু ছিল না। দিলেন কি, রাখির দড়ি পড়ালেন। তো কাজেই বাংলার মানুষ, ভারতের মানুষ আর আপনাকে বিশ্বাস করছে না। আপনি বাংলাকে যে জ্বালা জ্বালাচ্ছেন, ঠিক নির্বাচনের পর হয়ে যাবে, আপনি আবার মোদী, অমিত শাহ সবাইকে নিয়ে মিটিং করবেন, কারোর কথা কোনো শুনবেন না। আপনার ওই কল্যাণ ব্যানার্জি ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করছে, ওদিকে যোগী আদিত্যনাথের সাথে গিয়ে প্রেমালাপ করছে। আপনার এই কল্যাণ ব্যানার্জি এসআইআর এর বিরোধী কথা বলছে, আর ওদিকে নীতিন গাডকারির সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করছে। তো দর্শক, এই ভিডিওটি ভাইরাল হিসাবে আমাদের কাছে এসছে। এনার পরিচয় যেটা আর কি জানতে পারছি, একটি ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেছে। ফেসবুক পেজটির নাম মিরাজ আলী খান। ফেসবুক পেজটির নাম আর কি মিরাজ আলী খান। সেই ফেসবুক পেজে এই ভিডিও আপলোড হয়েছে আজকের। এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি ধর্নায় বসেছে রাজ্যের মুসলিমদেরকে বেসিক্যালি বোকা বানানোর জন্য। তো এনার নামটা এই মুহূর্তে আমরা ধরে নিতে পারি মিরাজ আলী খান। তিনি এই বক্তব্য রেখেছেন, রাখতে গিয়ে বলেছেন যখন এই রাজ্যে এসআইআর চালু হয় আর কি, চালু হয়, কেন্দ্র সরকার তার এসআইআর চালু করে, প্রায় রাজ্যের পক্ষ থেকে ৯০,০০০, যেটা আর কি এসআইআর কাজ করার জন্য যে অফিসারগুলো নিয়োগ করা হয়, ৯০,০০০, প্রায় ৯০,০০০ অফিসার ওই মুখ্যমন্ত্রীর তার তহবিল থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে দিয়েছিলেন এসআইআর কাজ যাতে দ্রুত শুরু, মানে শেষ হয়, দ্রুত শেষ হয়, তার জন্য ৯০,০০০ কর্মচারী তিনি দিয়েছিলেন। ভালো কথা, দিয়েছেন। রাজ্য সরকারের নাকি বাধ্যবাধকতা থাকে, কিছু বাধ্যতামূলক থাকে যে কেন্দ্র কিছু চালু করতে গেলে সেটা রাজ্যের তরফ থেকে দেওয়া হয়, হতে পারে বাধ্যতামূলক ছিল, আপনি দিয়েছেন। তারপরে ইলেকশন কমিশনার যেটা চেয়েছিলেন ১,০০০ কিংবা ১০,০০০ চেয়েছিলেন, তো এক্স্যাক্টলি কত সংখ্যা মনে পড়ছে না, তবে চেয়েছিলেন যে যাতে করে এগুলো এই মিরাজ আলী খান যেটা বলছে আর কি, যে শেখ শহীদুল, শেখ ময়রুম এভাবে, বা শেখ আমিরুল এভাবে কিছু শেখ থাকে, কিছু মোল্লা থাকে, তাদের নামটাকে সংশোধন করার জন্য প্রায় ওই ১,০০০ কিংবা ১০,০০০ অফিসার তিনি চেয়েছিলেন। তো তখনই তিনি দেননি, আর এখনই নাটক করতে ওই বসে গিয়েছে, মানে ধর্ণা মঞ্চ তৈরি করেছে যে এসআইআর আমি আটকাবো, এসআইআর আমি আটকাবো, আর ইলেকশন শেষে সারা ভারত আমি ঘুরবো। আর ইলেকশন শেষে সারা ভারত আপনি ঘুরবেন, যখনই বিরোধীরা বলেছিলেন যে আপনি বিধানসভাতে বিল পাস করুন, আপনাদের তো প্রায় ২১৪টা প্লাস ওই বিধানসভাতে বিধায়ক রয়েছে, আপনি কেন নিন্দা বিল পাস করেননি? মানে আপনি কেন নিন্দা বিল পাস করেননি? মানে মিরাজ আলী সাহেবের বক্তব্য আর কি এটাই, যে কেন নিন্দা বিল আপনি বিধানসভাতে পাস করলেন না, কেন করলেন, এর জবাবটা আপনি দিন।
তো আপনার কাছে বেসিক্যালি তো জবাব নেই, আমরাও সেটা বুঝে গিয়েছি। মিরাজ আলী খান যেটা বলেছেন সেটা আমরা বুঝে গিয়েছি। বেসিক্যালি আপনার কাছে কোনো জবাবের উত্তর আপনার নেই, কারণ আপনিও চান এসআইআর চালু হোক, এসআইআর হোক। তো আপনার কি হবে আপনি সেটা ভালো বুঝতেন। তবে মিরাজ আলীর বক্তব্য যেটা 2011 সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতা এসছে, তো তারপর ঢপের ওপর ঢপ দিয়ে চলছিলেন। মুসলিম সমাজকে বেসিক্যালি মানে মিরাজ আলী খান যে বক্তব্য রাখছিলেন, মুসলিম সমাজকে বেসিক্যালি বোকা বানাবার জন্য মুখ্যমন্ত্রী অনেক পরিকল্পনা করেছে, অনেক জায়গায় আবার কামিয়াবিও হয়ে গিয়েছে, কামিয়াব পেয়ে গিয়েছে। মানে মিরাজ আলী সাহেবের বক্তব্য সেটা আর কি, তিনি কামিয়াবও পেয়ে গিয়েছেন। তবে এটা মুখ্যমন্ত্রী এটা 2012 নয়, 2015 নয়, এটা 2026। এখন দাঁড়িয়ে বেসিক্যালি মুসলিম সমাজকে আর বোকা বানানো যাবে না, কারণ মুসলিম কিছু একটা সংখ্যা, খুব বড় সংখ্যা, মানে মুসলিম সমাজের খুব একটা বড় সংখ্যা, বাট তারা বুঝে গিয়েছে যে মুখ্যমন্ত্রী আসলে মুসলিমদের ভালো চায় না। মানে মুসলিম সমাজের বেশ কিছু একটা অংশ, বড় অংশ, মানে তারা বুঝতে পেরে গিয়েছে মুখ্যমন্ত্রী কোনোদিন মুসলিম সমাজের ভালো চায় না। মানে মিরাজ আলীর বক্তব্য যেটা আর কি উঠে আসলো। তো 2026 বেসিক্যালি মুসলিমদের আর বোকা বানানো যাবে না। এই বেকার যুবক দিয়ে, এই ভাতা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা না করে এভাবে আর এক গদিতে টিকে থাকা যাবে না, আর হবে না। ফলে এসআইআর যে পক্ষে আপনি, এটাও মুসলিম সমাজ বুঝতে পেরেছে। মানে ফলে এসআইআর যে আপনার করতে হবে বাংলায়, ফলে আপনি যে কেন্দ্র সরকারের সহযোগিতা করছেন, ফলে এটা বাংলার মানুষ বুঝে গিয়েছে। বাংলার মানুষ না, ফলে আপনার কথা আর খাবে না। ফলে বাংলার মানুষ বিকল্প একটা দিক নিয়ে তারা ভাবছে যে বিজেপি তো মুসলমান মনে করে বিজেপি প্রকাশ্য মুসলিমদের ক্ষতি করছে, যেমন অকপ টকপ সব বিল টিল পাস করে ক্ষতি করছে। তো মুখ্যমন্ত্রী মমতা কোনসা ভালো করছে মুসলিম সমাজের জন্য? মানে মিরাজ আলীর বক্তব্য এটাই আর কি, যে বিজেপি তো মুসলিম সমাজের কাছে অ্যালার্জি, তো বাট তৃণমূলটা হয়তো আমাদের কাছে ভালো, তাই সেইভাবে তৃণমূলের কিছু নেতার কথা শুনে 2011 থেকে এতদিন পর্যন্ত ভোট দিয়ে এসছেন, মানে তার বক্তব্য আর কি যেটা। তবে এটা 2026 না, আর বাংলার মানুষ, বাংলার মুসলিম সমাজ, সংখ্যালঘু সমাজ আপনার কথাটা আর খাবে না। আপনার যে নাটক, সেটা মুসলিম সমাজের একটা বড় অংশ ফলে সেটা ধরে ফেলেছে। মানে মিরাজ আলীর বক্তব্য যদি এরকমই হয়, এটাই হয়, তো ফলে 2026-এ ফলে কিন্তু দেখার বিষয় রয়েছে, ভাববার বিষয় রয়েছে। মুসলিম সমাজকে যেভাবে বোকা বানিয়ে ক্ষমতায় ছিলেন আর কি তৃণমূলের সরকার, যেটা বলার চেষ্টা তিনি করেছেন। বাট আমরাও তো ভাবছি, আমরা বারবার এখান থেকে আওয়াজ তুলি যতটা পারি, কারণ একটা বিকল্প সরকারের প্রয়োজন রয়েছে। সরকার পরিবর্তনের ডাক যেমন সংখ্যালঘু সমাজ থেকে উঠে এসে কিছু কিছু মানুষ তার সরকার পরিবর্তনের ডাক দিচ্ছে। আমরাও তো চাই সরকার পরিবর্তন হোক, বিজেপি না আসুক, অন্য কোনো সরকার হয়তো আসুক, মুসলিমদের জন্য বেসিক্যালি ভাববে। দর্শক যেটা বলার বলবেন, তবে এনার যেটা কি বক্তব্য সেটা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন, নিশ্চয়ই বুঝতেও পেরেছেন। তো আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার। তো মুসলিম সমাজ, ফলে তাদেরকে ভাবতে বলছি, ভাবাচ্ছি আমরা। তো ফলে 2026-এ মুসলিম সমাজ যদি ভাবে, সেটা তাদের কাছে আমরা ছেড়ে দিলাম। তো যেটা বলার বলবেন, আর নজর রাখবেন আমাদের চ্যানেলে।